বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। পবিত্র মাহে রমজান চলমান এবং আপনারা আশা করি অত্যন্ত আদব ও ইহতেরামের সাথে খুজুর সাথে আল্লাহর ভয় এবং আল্লাহর রিজামন্দের আশায় মাহে রমজান রোজা ও তারাবি সহ সকল ইবাদত পালন করে যাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের রোজা ও অন্যান্য ইবাদতকে কবুল করুন, আমিন। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সাহরি ও ইফতারের খাবার, যা আমরা খাই সাহরি ইফতারে, সেই খাবারটি যেন অবশ্যই হালাল রুজি দ্বারা হয়। আমরা এ কথা সর্বজন বিদিত, সবাই জানি যে হালাল রুজি ইবাদত কবুলের অন্যতম শর্ত, বিশেষ করে রমজান মাস। আমরা এর আগেও আলোচনা আপনাদেরকে করেছি যে চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত, দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত এবং হালাল রুজি দ্বারা সাহরি ইফতার করা, সর্বপ্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, আমি সব চেষ্টা করেছি, আপনি আমার রোজা কবুল করুন, তাহলে রোজা কবুল হবে আশা করা যায়। এই যে 6টি আলোচনার ভিতরে অন্যতম একটি আলোচনা, সেটা হলো হালাল রুজি। তা পরিমাণ যদি কমও হয় সাহরি ইফতারের পরিমাণ, কিন্তু হালাল রুজি দ্বারা যদি হয়, আশা করি সেই রোজাটি আল্লাহর কাছে কবুল হবে। আমরা হাদিস শরীফে এই কথা পড়েছি যে এমন রোজাদার পাওয়া যাবে কিয়ামতে যারা রোজা রাখবেন কিন্তু রোজার বিনিময়ে তারা কোনো সওয়াব পাবেন না, বরং উপোস হয়ে থাকা বা ক্ষুধার যন্ত্রণা ভোগ করা ছাড়া আর কিছুই পাবেন না। কারণ তারা রোজার যত শর্ত আছে সেগুলো তারা পালন করেননি, বরং না খেয়ে শুধু থেকেছেন। এই জন্য অনেক শর্তের মধ্যে এইটাও গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে আপনি সাহরি ইফতারে হালাল রুজি দ্বারা আপনার সাহরি ইফতারের ব্যবস্থা করবেন। আমি আমি আশা করি আমাদের বাংলাদেশের সকল মানুষ হালাল হারাম বেছে তারা হালালটি গ্রহণ করে, বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে যারা বসবাস করে তারা। আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের রোজা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।